বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো এরকম একটা সুন্দর 32 সাইজ সবুজ সাইজের ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে, কিভাবে তোমরা বানাবে। এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেখানো হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখলেই এরকম একটা ব্লাউজ তোমরাও বানানো শিখে যাবে। অবশ্যই দেখো। সবার প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি, আমি পেপারটা কাটিং করে নেবো সামনের পার্ট কাটার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো, অবশ্যই করে রাখো। যখন এই ভিডিও ছাড়বো, আমার এই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। দেখো, সামনের পার্ট কাটার জন্য আমি পেপারের মধ্যে কাটছি, আর পেছন পার্ট কাটার জন্য আমি কাপড়ই নিয়ে নেবো ডাইরেক্ট। সামনের সেলাই মার্জিন ছেড়ে নিলাম হাফ ইঞ্চি, সেটাকে ছেড়ে আমি আমার 11 ফুট তার অর্ধেক 5.5 নিলাম। আর ছাতিকে 6 দিয়ে ভাগ করে মোহরা কাটিং যা হবে নামিয়ে নেবে তোমরা। ফিতে দিয়ে অবশ্যই দেখে নেবে তোমাদের এসছে কিনা। যা মোহরা হবে তার থেকে একটু কম রাখবে, কারণ শেপ দেওয়ার পরে বেড়ে যায় কাপড়, তার জন্য একটু কম রাখবে। আর যদি ফিতে দিয়ে ঠিক না আসে তাহলে তোমরা অবশ্যই হাফ ইঞ্চি প্লাস মাইনাস করে নেবে। দেখো, 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে এইভাবে একটা গোলাই দিয়ে নেবে মোহরা কাটিং এর জন্য। আর 1 ইঞ্চি ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম। আর ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নেবে। নিয়ে একটা মার্জিন করে নিচ্ছি। এইভাবে তোমরা মার্জিন করে নেবে। দেখো খুব ভালো করে আমি কিভাবে কাটিং করছি। আমি পেনে বোঝা যাচ্ছে না বলে একটা মার্কার পেন ইউজ করছি। মার্কার পেন দিয়ে ভালো করে দাগ দিচ্ছি। তোমরা তাহলে সুবিধা হবে তোমাদের। আমি পেন দিয়ে দাগ কেটেছিলাম, এখন একটু ডিপ করে দাগটা দিচ্ছি মার্কার পেন দিয়ে, যাতে বোঝার সুবিধা হয়। এটা ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়েছি। আর কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবে। এখানে স্কেল দিয়ে দাগ টেনে নেবে এইভাবে। ভেতরে 1 ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করে এইভাবে তোমরা দাগটা সোজা করে একটা তালপাটে শেপ দেওয়ার জন্য আমি যেভাবে দিচ্ছি দাগটা, এইভাবে দিয়ে তোমরা সামনের পার্ট কাটার জন্য একটা শেপ দিয়ে নেবে। এটা একটা তালপাটের শেপ দিয়ে নিলাম। এটা স্লিভলেস ব্লাউজ হবে। এবার তোমরা বাস পয়েন্ট নিয়ে নেবে। আমার বাস পয়েন্ট হচ্ছে 9.5। 9.5 একটা দাগ পয়েন্ট করলাম, করে এখানে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। সাইড থেকে 3.5 ইঞ্চিতে নিলাম। 3.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম সোজা করার জন্য। দেখো, বাস পয়েন্ট পর্যন্ত আমি দাগটা টানলাম এখান থেকে 3.5 ইঞ্চি। এবার এখান থেকে 1.5 ইঞ্চি, এই সাইড থেকে এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে 32 সাইজ কাটার জন্য। 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি 2 সুতো পর্যন্ত যাবে, এর বেশি যাবে না। এবার এই মার্জিনটা, এখান থেকে একটা মার্জিন টেনে নেবে এই বাস পয়েন্ট পর্যন্ত। আবার এখান থেকে সোজাসুজি ওইখানে একটা যেখানে কাটলাম, এখানে তোমরা একটা সোজাসুজি এইভাবে দাগটা টেনে নেবে। নেবার পরে তোমরা এবার বাস পয়েন্ট থেকে 2 ইঞ্চি নিচে আরো একটা লাইন করবে। দেখো, বাস পয়েন্ট থেকে 2 ইঞ্চি নিচে আরো একটা লাইন করছি। খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরা বুঝে যাবে। এইভাবে লাইনটা টেনে নিলাম। দেখো, 3.5 ইঞ্চি এইটা পয়েন্টে দাগ দিলাম 3.5 ইঞ্চিতে। এবার এইভাবে তোমরা টানবে। এইভাবে টানার জন্য তোমরা যদি কিভাবে গোলাইটা দেবে বুঝতে না পারলে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করবে। দেখো, এইভাবে ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে একটা পয়েন্ট করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। এবার দেখো, এই সোজা তোমরা এইখান থেকে এইভাবে একটা এই পয়েন্টের উপর থেকে এসে এই যে এখান থেকে এইভাবে গোলাইটা দিয়ে তোমরা নিয়ে আসবে, সুন্দর করে গোলের আকৃতিটা দেবে এইভাবে। এই যে বাস পয়েন্টের যে পয়েন্টটা করেছিলাম, এখানে আরেকটা 3.5 ইঞ্চি পয়েন্ট করেছিলাম, এইভাবে তোমরা গোলাইটা দিয়ে নেবে সুন্দরভাবে। এইভাবে গোলটা যেভাবে আমি দিলাম সেইভাবে তোমরা গোলটা দিয়ে নেবে। দেখো, 2 ইঞ্চি এক্সট্রা আমি কাপড় রাখার জন্য মার্জিন করছি। এটা 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখার জন্য মার্জিন করে নিলাম আমি। এইভাবে করে নেবে। এবার পাশের গলা আমি 2.5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু পিঠটা ডিপ হবে সেই জন্য আমি 2.5 ইঞ্চি নিলাম। সেলাই মার্জিন করে আবার একটু বেড়ে যাবে। সামনে 7.5 নিলাম। এইভাবে পানের আকৃতি শেপ দিয়ে নেবে। আমি এটা পান করে নেব, পান শেপ দিয়ে নিলাম আমি।
দেখো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিং করব। এইভাবে তোমরা পেপারটা কেটে নেবে। দেখো যেখানে আমি শেপ দিয়েছিলাম সেই শেপের দিক দিয়ে তোমরা কাটবে। এই যে দেখো তালপাটের শেপটা দিয়েছিলাম, এখান থেকে এইভাবে যেভাবে আমি কাটছি তোমরা এইভাবে কাটবে। এইভাবে যেভাবে কাটছি দেখো, এই পানের আকৃতি আমি কেটে নিচ্ছি এইভাবে। এখানে একটু সোজা করে কেটে তারপরে গোলাইটা এইভাবে তোমরা সুন্দর করে যেভাবে গোলাইটা দেওয়া আছে এইভাবে তোমরা কেটে নেবে। কাপড় কাটিং এর সময় এগুলোর অংশগুলো হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য বাড়তি করে কাটতে হবে। দেখো এইখানটা খুব ভালো করে লক্ষ্য করো তোমরা, এইখানে হালকা করে একটু গোলাই দিয়ে নেবে, এটা কোণ হয়ে রয়েছে হালকা করে গোল করে নেবে। আর এইখানে একটু দেখো এইখানে চেঞ্জেস ব্যাপার আছে, এখানে খুব ভালো করে তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো এই যে পার্টটা কেটে নিলাম, এটা মিডিল পয়েন্ট হলো, বাস পয়েন্টের যে কোণটা তৈরি হলো। দেখো এখানে যে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাড়তি করে কেটেছিলাম, এটা আর দরকার নেই, আমি ওটা ফেলে দিলাম কাটিং করে। এইভাবে পেপারে কাটিং করে ওটা ফেলে দেবে, না হলে ওটা না ফেললে কাপড় বাড়তি হয়ে যাবে, বড় হয়ে যাবে যখন কাটিং করবে। এবার এটা দেখো, এটা এইভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। এই পার্টটা আলাদাভাবে কেটে নিতে হবে। এবার স্কেলটা এইভাবে বসাবে, কোনাকুনি এইভাবে দিয়ে এটাকে সোজা মার্জিন টানবে। দেখো এটা যেখানে এইভাবে নিয়েছিলাম আমি, উপরে যে সোজা দাগটা কাটা আছে, যেটা নিচের দিকে যতটা অংশ এসছে এই কাপড়ের মধ্যে ততটা অংশ আমাকে আবার নিয়ে নিতে হবে। সেই কারণে এখানে যে বাস পয়েন্ট দেখো 3.5 ইঞ্চি, তাহলে এই সাইড থেকে আমাকে, এই সাইড থেকে ফিতে দিয়ে দেখাচ্ছি, দেখো এখান থেকে 3.5 ইঞ্চিতে আমি বাস পয়েন্ট করেছিলাম। এখান থেকে এখান থেকে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে, আর এখান থেকে 1 ইঞ্চিতে একটা মার্জিন টানবে। এই কোনাকুনি এবার কাপড়টা, এই পেপারটা কেটে ফেলে দেবে। দেখো এটা এইভাবে নিতে হবে। কাপড় কাটিং এর সময় তোমরা এই পেপারটা আরো হাফ ইঞ্চি করে বাড়তি করে সেলাই মার্জিনের জন্য কাটতে হবে। এই 4 সাইড দিয়ে হাফ ইঞ্চি করে পুরো বাড়তি করে নিয়ে কাটতে হবে। তোমরা দেখো আমি সবার প্রথমে আমি লাইলিন পার্টটা কেটে নেব। পেপার কাটিং এর পরে লাইলিন পার্টটা কেটে নেব। লাইন পার্টটা কিভাবে কাটি দেখো, ওটারও নিচের দিকে, এটারও এখান থেকে হাফ ইঞ্চি করে বাড়বে, এরও হাফ ইঞ্চি এখান থেকে নিচের দিকে বাড়বে, সামনের দিকে বাড়বে না। খুব ভালো করে দেখো আমি কোন দিকে বাড়িয়ে কাটি। দেখো লাইলিন পার্ট আমি নিয়ে নিয়েছি। কাপড় কাটিং এর আগে আমি লাইলিন পার্টটা কেটে নেব। কাপড় একটু বাড়তি করে কাটবো, কেন বসানোর পরে লাইলিন পার্টটা কাপড়ের সাথে বসানোর পরে আমি এক্সট্রা যে কাপড় হবে সেটা ফেলে দেবো। আর এর মধ্যে কাপ সেট হবে, তাই আমি কোন কোন পার্টগুলো ডবল নিচ্ছি তোমরা ভালো করে দেখো। এখানে বুকের পার্টগুলো ডবল করে নিতে হবে কাপ সেটিংসের জন্য। দেখো আমি পেছন পার্টটা কেটে নেব। এখানে পেছন পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেবে। আর পেছন পার্টে আমার ওপেন হবে, তাই হুক পট্টি পেছনে হবে, তাই সামনেতে সেলাই মার্জিন 3 সুতো ছেড়ে নেবে। দেখো পেছন পার্ট কাটিং করার জন্য আমি ছেড়ে নিলাম, কারণ এটা পেছনে ওপেন হবে। ঝুল প্লাস 1 ইঞ্চি নিলাম। এবার পুটের অর্ধেক, এই যে সেলাই মার্জিন ছেড়ে পুটের অর্ধেক নিলাম, সোজা মার্জিন টেনে নিয়েছি। এটাও পুটের অর্ধেক নিয়ে সোজা লাইন টানলাম। এবার এটাকে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এইভাবে তোমরা নিয়ে নেবে। দেখো এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিলাম, কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিলাম, নিয়ে এইভাবে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এখান থেকে 2 ইঞ্চি সেলাই কাপড় রাখার জন্য এক্সট্রা আমি বাড়িয়ে নিলাম। এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে গোলাইটা দিয়ে নেবে। তা পিঠের ডিপ হবে 2.5 ইঞ্চি, ডিপ হবে পিঠের 2 ইঞ্চি ডিপ করবে, সেখানে 2.5 ইঞ্চি আমি নিচ্ছি। পাশের গলা 2.5 ইঞ্চি নিয়ে নেবে।
এটা গোল হবে। এভাবে আমি গোলটা স্কেচ করে রাখছি। কাপড়ের মধ্যে একসাথে কাপড় লাইনিং দুটো একসাথে কাটবো, সেই কারণে আমি লাইনিংটাকে কাটবো না। দেখো ড্রয়িং কমপ্লিট। এটা লাইনিং পার্টে আমি লাইনিং পার্টটা কেটে নিচ্ছি। তোমরা সেলাই যখন করবে সামনের দিকে দুসুতো ঝুঁকিয়ে সেলাই করবে, কেন সামনের দিকে ডিপ ফিট হলে সামনের দিকে সেভ হয়, পেছন দিকে সেভ হয় না। এবার বাকি অংশগুলো আমি এখানে কেটে নেব। দেখো কিভাবে আমি কাটিং করছি। এটা হাতা হবে না, স্লিভলেস হবে। দেখো এটা জয়েন্টের দিক দিয়ে কাটবে। এটা ডবল, এটা খুললে বড় হবে। পেপারে আমি সিঙ্গেল ভাঁজে কেটেছি। আর এটা তোমরা লাইলিন পার্টে দেখো যেদিকে ভাঁজের অংশ আছে ভাঁজের সাথে এইভাবে মিলিয়ে যেভাবে কাটছি সেইভাবে তোমরা কাটিং করবে। এগুলো কোনো বাড়তি হবে না। এইখান থেকে যেখানে বাড়তি হবে আমি চক দিয়ে মার্জিন করছি। খুব ভালোভাবে দেখো কোথায় বাড়তি করছি সেলাই মার্জিনের জন্য। দেখো এখানে আমি হাফ ইঞ্চি করে বাড়তি করলাম। এটা সামনের পার্টের সাথে জয়েন্ট হবে, সেই জয়েন্টের জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। জয়েন্ট করার সময় একটু বেশি লাগে তাই জন্য হাফ ইঞ্চি নিয়েছি। দেখো এটাও তোমরা এরকম ভাঁজের দিক দিয়ে নিয়ে নিয়ে নেবে, বা ভাঁজ ছাড়াও নিতে পারো। এটা কেন সামনে ওপেন হবে, এখানে সামনে এটা কেটে দুটো পার্ট আলাদা করতে হবে, সেই কারণে এটা জয়েন্টের দিক দিয়ে না নিলেও হবে। দেখো হাফ ইঞ্চি এদিক দিয়ে বাড়িয়ে নিলাম। এর নিচের অংশটাই শুধু হাফ ইঞ্চি বাড়বে। খুব ভালোভাবে তোমরা দেখো, আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে যারা নতুন কাজ শিখছো তারা আমার ভিডিওগুলো দেখলে বাড়িতে বসে তোমরা কাজগুলো শিখে যেতে পারবে। খুব ভালোভাবে দেখো। দেখো এই পার্টটা নেবার জন্য যে চার সাইড দিক দিয়ে বাড়াতে হবে, চার সাইডেই হাফ ইঞ্চি করে বাড়াবে তোমরা। আমি চক দিয়ে মার্জিন করছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। এইভাবে পুরো চক দিয়ে স্কেচ করে নেবে, নিয়ে তারপরে তোমরা কেটে নেবে। পেপারটা সরিয়ে নেবে, নিয়ে কেটে নিতে পারবে। তোমরা কাপড় যাতে সরে না যায় অবশ্যই তোমরা পিন ব্যবহার করবে, পিন দিয়ে কাপড়ে আটকে নেবে। যদি এইভাবে আমার মতো কাটতে না পারো অবশ্যই পিন সেট করে নেবে, তাহলে আর কাপড় সরবে না। অবশ্যই তোমরা ভিডিও দেখে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করবে, আমি অবশ্যই আরও বলে দেবো ডিটেলসে। আমি খুব ভালোভাবে এখানে দেখিয়েছি, খুব ভালোভাবে দেখো তোমরা। এবার আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম। এবার কাপড়ের ওপরে এই পার্টগুলো ফেলে কাটবো। লাইলিন পার্ট সামনের পার্ট আরো মানে আরও লাগবে একটা করে, কেন আমার কাপ সেট হবে। এগুলো যেগুলো কেটেছি ওগুলো এই কাপড়ের সাথে সেটিংস হয়ে যাবে। দেখো পেছন পার্টটা আমি কেটে নিলাম। এবার দেখো পেছন পার্টটা এইভাবে তোমরা গোলটা কেটে নেবে, পিন সেট করে নেবে, নিয়ে এইভাবে একসাথে গোলটা কেটে নেবে। যখন বসাবে তোমরা পিন সেট করে নিয়ে লাইলিন আর কাপড়ের মধ্যে পিন সেট করবে, করে নিয়ে তোমরা সেলাই করে বসিয়ে নেবে, তাহলে কাপড় সরবে না। দেখো লাইলিনের সাথে কাপড় একবারে ফেলে কেটে নিচ্ছি আমি। দেখো এবার এই পার্টটা এইভাবে রেখে আমি কেটে নিচ্ছি। আমি লাইলিন পার্ট তো আগে বাড়তি করে কেটেছি, ওই জন্য কাপড়ের উপর রেখে আমি একবারে কেটে নিলাম। এইটা সামনের পার্টটা ওপেন হবে, ওই জন্য আমি কেটে ওপেন করে নিলাম। এবার এই পার্টটা কাটতে হবে। আমি এই ভিডিওর মধ্যে আমার যত ভিডিও দেওয়া হচ্ছে সেই ভিডিওর মধ্যে তোমরা যাতে কাজ শিখতে পারো অবশ্যই খুব ডিটেলসে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আমি। তোমরা দেখো মনোযোগ সহকারে, যত ভিডিও আমি ছেড়েছি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো, দেখলে তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। সব ফর্মুলা দিয়ে দেওয়া আছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না।
দেখো এই পার্টটা আমার আরো একটা করে কেটে নিতে হবে, ডবল ডবল কেটে নিতে হচ্ছে আমার দুদিকে পার্টের জন্য। লাইলিন পার্টটা ভাঁজ করে নিয়ে এইবারে উপরে ফেলে তাহলে কাটলে দুটো পার্ট বেরিয়ে যাবে। দেখো এদিকটা ওপেন করে নিতে হবে, দুটো পার্ট আলাদা জয়েন করে, তারপরে যেহেতু কাপ সেট হবে সেই কারণে এই পার্টগুলো দুটো করে লাগবে। দেখো কাটিং আমার হয়ে গেছে, এগুলো দেখো সব আমি বসিয়ে নিয়েছি। এবার কিভাবে আমি অ্যাটাচ করছি সেলাই করে তোমরা খুব ভালো করে দেখো। লাইলিনের সাথে আমি পার্টগুলো বসিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি যেভাবে সেলাই করছি তোমরা ঠিক সেইভাবে সেলাই করবে ধরে, কোনো কাপড় বাড়তি হবে না, খুব সুন্দরভাবে মিলে যাবে। দেখো এটা সেলাই করে নিলাম, সমস্ত সেলাই তোমরা ডবল ডবল করে সেলাই করে নেবে, তাহলে পাকা সেলাই হয়ে যাবে। একটা পার্ট জয়েন করেছি, আরও একটা পার্ট জয়েন করছি। অবশ্যই সেলাইগুলো ডবল ডবল সেলাই করবে তোমরা। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে যারা নতুন কাজ শিখছো তাদের খুবই উপকারে আসবে। একটু ধৈর্য ধরে না টেনে ভিডিওগুলো দেখো, একেবারেই শিখে যাবে। আর আমি যেভাবে করছি তোমরা অবশ্যই এইভাবে কাটিং করে তোমরা প্র্যাকটিস করো, করলে তোমরা দেখো তোমরা কাজ শিখে যাবে। দেখো সামনের দিকে এটা দেখালাম যে একটু করে বাড়তি যেটা রয়েছে, আমি সেলাই মার্জিনের সামনের পার্টটা যে ছেড়ে রেখেছিলাম হাফ ইঞ্চি করে বাড়তি আছে, এই বাড়তিটা তোমরা রেখে এইভাবে সেলাই করবে। দেখো এই যে হাফ ইঞ্চি বাড়তি রেখে দেখো আমি টানছি সেলাইটা। দেখো সামনের দিকে হাফ ইঞ্চিটা ছেড়েই তোমাদের সেলাইটা করতে হবে, না তো এখানে গিয়ে মিলবে না। এদিক দিয়ে যখন সেলাই করবে হাফ ইঞ্চি ছেড়ে করবে, পেছন দিক দিয়ে যখন সেলাই করে আসবে একদম ওখান থেকে জয়েন করে সেলাই করে আসবে, সামনে এসে হাফ ইঞ্চি অটোমেটিকই বাড়তি হবে। দেখো এখান থেকে পুরো জয়েন্ট করে সেলাই করে যাচ্ছি, গিয়ে এইখানে হাফ ইঞ্চি গ্যাপ থেকে যাবে। ডবল সেলাই করে নেবে, যে কোনো সেলাই সব ডবল করে নেবে, তাহলে সেলাই আর খুলবে না। দেখো এখানে হাফ ইঞ্চি বাড়তি, ওটা তো পার্ট বাড়তি আছে। এবার দুটো পার্ট এইভাবে ধরবে, সেলাই সেলাইয়ের ভেতরে থাকবে, কোনো সেলাই যেন দেখা না যায়, এইভাবে রেখে অবশ্যই নিচ থেকে এমনভাবে ধরছি। দেখো এটা সেলাই করে আমি পাল্টি করে দেবো, এটা যদি কাটা আছে পান শেপে পুরো কাটাই আছে। এবার এইভাবে আমি সেলাই করছি, যেভাবে সেলাই করছি উল্টো করে সেলাই করছি, করে সোজা করে নেব। অবশ্যই সোজা করার আগে ছোট ছোট কাট লাগিয়ে নেবে সেলাইয়ের আগে পর্যন্ত, না হলে ঘুরবে না। দেখো কত পর্যন্ত আমি সেলাইটা আনলাম। এবার দেখো এইভাবেও পাল্টি আমি করে নেব, কিন্তু তার আগে ছোট ছোট কাট লাগাতে হবে আমাদের। এখান থেকে ছোট 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 কাট লাগিয়ে নেবে। আমি এপারের পার্টটা জয়েন করে তারপরে দেখাচ্ছি। সেম ভাবে আমি এদিকের পার্টটাও এইভাবে সামনের পার্টটাকে সেলাই করব। পানের পান আকৃতি যেটা দিয়েছিলাম সেটাকেই সামনের দিকে সেলাই করব। করে তারপরে আমি কাপ সেট করব। দেখো এইভাবে কাট লাগাবে, ছোট ছোট করে কেটে নেবে, না হলে কাপড় ঘুরবে না। ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার যতদূর পর্যন্ত এইভাবে এইভাবে ধরে সোজা করে লাইলিন পার্টের উপর থেকে তোমরা একটা চাপ সেলাই দিয়ে নেবে, না হলে তোমরা ঘোরাতে পারবে না। ঘোরাতে গেলে কাপড় একটু বাড়তি হয়ে যাবে, সমস্যা হবে। যতদূর পর্যন্ত চাপ সেলাইটা যায় তোমরা চাপ সেলাইটা এখান থেকে পুরো চাপ সেলাইটা তোমরা দিয়ে নেবে। তো পুরো চাপ সেলাইটা আমি পুরোপুরি এখানে টেনে দিলাম। এরপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ধরে তোমরা চাপ সেলাইটা কাপড়টাকে ভালো করে লাইলিন পাটের কাপড়টা ধরে লাইলিনের উপর থেকে চাপ সেলাইটা মারবে, কাপড়ের উপর থেকে মারবে না। দেখো এবার এটা পাল্টি করতে সুবিধা হবে। দেখো পাল্টি হয়ে গেল। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে চাপ সেলাই দিয়ে নিয়ে এটা ফিনিশিং করে নেবে সামনের অংশে। এদিকের পাটটাও সেম ভাবে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো দুটো পার্ট আমি চাপ সেলাই দিয়ে কমপ্লিট করলাম। দেখো পাপটা কত সুন্দর রেডি হলো। দুদিকের সামনের পার্টটা আমি রেডি হলো, এইভাবে জয়েন্ট হবে। নিচে একটা ছোট
টুকরো কাপড় তোমরা পাল্টি করে রেডি করে নেবে, সেটা তলার দিকে দিয়ে জয়েন করবে। দেখো এই কাপটা সেট হবে দুদিকে, এইভাবে সেট হয়ে যাবে কাপটা। দেখো ওই কারণে আমি দুটো পার্ট নিয়েছিলাম, একটা ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার কিভাবে জয়েন করবে দেখো, তার আগে আমি এই ছোট পার্টটাকে আমি লাগিয়ে নেব। এরকম একটা সরু লেস আমি এর উপর থেকে বসিয়ে নিচ্ছি। এই লেস যেটা লাগাচ্ছি এর দু সাইড থেকে দুটো সেলাই মারবে, তাহলে সুন্দর চেপে বসে থাকবে। সামনে থেকে একটা মারলাম, তারপরে যে গ্যাপটা আছে দুদিক দিয়ে মেরে বসিয়ে দিলাম এটাকে। সেম ভাবে আমি এদিকেও এইভাবে লেসটা লাগিয়ে নেব। দেখো সেম ভাবে আমি বসিয়ে নিলাম, নিয়ে এবার কাপটা আমি বসিয়ে নেব। দেখো এইভাবে 3.5 ইঞ্চিতে একটা মার্জিন করে পয়েন্ট করে নেবে। আমি 3.5 ইঞ্চি দূরে যেটা করেছিলাম সামনে থেকে 3.5 ইঞ্চিতে বাস পয়েন্টের মিডিল, ওখানে একটা চক দিয়ে দাগ দিয়ে ঠিক ওই মিডিলের মধ্যে পিন দিয়ে কাপটাকে সেট করে নিলাম, ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে দিয়ে যেভাবে আমার এটা সেলাই করা আছে, জয়েন করা আছে, সেই সোজাসুজি আমরা চাপ সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখো একদিকের কাপটা আমি সেট করে নিলাম। এবার সেলাই করে দুটো লাইলিন পার্ট আর কাপড়টা জয়েন করে নিচ্ছি, যে খোলা অংশ ছিল যেটা। কাপ সেটিংসের পরে আমি দুটো পার্ট একসাথে জয়েন করে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম কাপটাকে। দেখো একদিকের পার্টটা রেডি করে নিয়েছি আমি। সেম ভাবে এইভাবে 3.5 ইঞ্চিতে সামনে থেকে দাগ দিয়ে আরও একটা পয়েন্ট করে, এইভাবে মিডিল পয়েন্ট আমার বুঝতে সুবিধা হলো। আমি পিন সেট করে আবার সেম ভাবে এটাও কাপটাকে সেট করে নেব। সেম ভাবে এটাও সেলাই করে আমি বসিয়ে নিচ্ছি, দুটো পার্ট আলাদা আছে সেটাকে জয়েন করে নিচ্ছি আমি। দুটো পার্টকে আমি জয়েন করে নিলাম। সামনের দুটো পার্ট এইভাবে রেডি করলাম। এবার ছোট একটা কাপড় ভাঁজ করে তোমরা রেডি করে নেবে। রেডি করে নিয়ে দুটো পার্ট সামনে জয়েন করে দেবে। দেখো এইভাবে জয়েন্ট হবে, তার নিচের দিকে ছোট পার্ট জয়েন করতে হবে। দেখো যেভাবে আমি এই যে পটিটা রেডি করলাম, এই যে ছোট্ট একটা এরকম পটি রেডি করে নেবে, উপরের দিকে যাতে ফিনিশিং থাকে মুখটা দিয়ে। এইভাবে একদিকে আমি যেভাবে সেলাই করে বসাচ্ছি, প্রথম এই দিক দিয়ে এক সেলাই করে বসাবে, তারপরে এই পার্টটা সেম করে রেখে এই পয়েন্টটা দুটো দেখে নেবে, দুটো পয়েন্ট যেন দুদিকের ঠিক থাকে, সেলাই পয়েন্ট দুটো। এইভাবে সেলাই করে বসিয়ে নেবে। উপরের দিকে একটা ছোট করে চাপ সেলাই মেরে নেবে, তাহলে দুটো পার্ট ফাঁক হবে না টান পড়লে। দেখো দুটো পার্ট আমার জয়েন করা হয়ে গেল। দেখো দুদিকে পার্ট আমি রেডি করে নিয়েছি। এরপর এইভাবে এই পার্টটাকে উপরে বসিয়ে দেবো। আমি যেহেতু পার লাগাবো সেই কারণে উপর দিকে আমি ফিনিশিং করলাম না, এইভাবে বসিয়ে দিলেই হবে। এইভাবে বসিয়ে দিয়ে উপর দিকে ওই জয়েন্টের যে সেলাইটা দেখা যাচ্ছে, যেটা কাটা অংশ, ওখান থেকে ওর উপর দিয়ে পার চেপে বসিয়ে যাবে।
এইভাবে ধীরে ধীরে তোমরা ঘুরিয়ে সেলাই করে নেবে। দেখো এদিকের পাটটা বসিয়ে নিয়েছি, এবার এদিকে সেম ভাবে এদিকেও আমি সেলাই করে নেব। এই মিডিল অংশ থেকে আমি সেলাইটা শুরু করব। এইভাবে এর ওপরে ছেড়ে দিলে অটোমেটিকই ঘুরে যাবে। এইভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবে। এটার মুখটা আমি ফিনিশিং করলাম না, কারণ হচ্ছে এখানে পার সেট হবে, ওটা বন্ধ হয়ে যাবে, সেই কারণে মুখটা আমি ফিনিশিং করিনি। না হলে ফিনিশিং করার জন্য আরও হাফ ইঞ্চি বাড়তি নিয়েছিলাম, আরও কিছুটা বাড়তি নিতে হতো, দুটো পার্ট জয়েন করে সেলাই করে পাল্টি করে নিয়ে তারপরে বসাতে হতো এখানে। দেখো যে জয়েন্ট করেছি আমি, এই যে বসালাম তার উপর থেকে পার্টটা এইভাবে জয়েন্টটাকে বন্ধ করে ঠিক জয়েন্টের উপর থেকে এইভাবে পার্টটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবে। পাড়েও ডবল সেলাই দু সাইড থেকে সেলাই মারবে যেভাবে সামনে মেরেছিলাম। দেখো এইভাবে ধীরে ধীরে তোমরা আমি যেভাবে সেট করছি এইভাবে তোমরা সেট করে নেবে। দেখো পার্টটা আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। ওইভাবে যেভাবে আমি আবার ডবল করে সেলাই করেছিলাম ওইভাবে আবার তোমার ডবল করে এইভাবে সেলাই করে নেবে। তো সামনের পার্ট রেডি হয়ে গেছে, এবার নিচের দিকে আমি একটা পট্টি লাগিয়ে ফিনিশিং করব। এইভাবে একটা পট্টি লাগাবো, পার পট্টি লাগিয়ে ফিনিশিং করে দেব। নিচের পার্টটাকে আমি নিচের দিক দিয়ে একেবারে জয়েন করে পাল্টি করে নিলেও আমার নিচের দিকে ফিনিশিং হয়ে যেত, কিন্তু অতটা মোটা হতো না, সেই কারণে আমি এই পট্টিটা লাগিয়ে ফিনিশিং করছি। দেখো এইভাবে চাপ সেলাই মেরে এইভাবে সেলাই মেরে ভাঁজ করে নিয়ে আমি সেলাই মেরে ফিনিশিং করে নিচ্ছি। দেখো সামনের পার্ট আমি রেডি করে নিয়েছি, এবং পেছন পার্টে আমার হুক হবে, পেছন পার্টটা আমি রেডি করব। তো সামনের পার্ট রেডি হয়ে গেছে, এবার পেছন পার্ট আমি রেডি করব। দেখো আমি পেছন পার্টটা এইভাবে গোল করে সেলাই করে বসিয়ে নিয়েছিলাম, এটা উল্টো করে বসিয়েছি আমি, এবার উল্টো করে বসিয়েছি, এবার সেলাই করে পাল্টি করে দেবো, সোজা দিক হয়ে যাবে। শুধু গোলটাকে আমি সেলাই করে নিয়েছি, আর এখান থেকে আমি পেছনে ওপেন হবে এটা কেটে নেব। দেখো পেছনের এই যে পট্টিটা আমি রেডি করে নিয়েছিলাম, এই যে পট্টিটা রেডি করে নিয়েছি এরকম যে হুক পট্টি, এইভাবে ভেতরে ঢুকিয়ে তোমরা ঠিক লাইনিং পার্ট কাপড়ের মিডিলে ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে নিয়ে সেলাই করে এই সোজা করে দিলেই এরকম রেডি হয়ে গেছে, এটা হুকের ঘর হবে। সেলাইটা সেলাইটা সোজা করে করবে, আর ছোট ছোট কাট লাগাবে, আমি কাটটা লাগিয়ে কাট কেটে দিয়েছি ছোট ছোট, না হলে পাল্টি করবে না। আর যতটা পর্যন্ত তোমরা চাপ সেলাই আনতে পারবে এইভাবে একটা লাইলিন পার্টের উপর দিয়ে চাপ সেলাই দেবে, পুরোপুরি আনতে পারবে না, যতটা আসবে ততটা তোমরা চাপ সেলাই মারবে, তাহলে কাপড়টা ঘোরাতে খুবই সুবিধা হবে তোমাদের। দেখো এদিকে একটা সেলাই এইভাবে দিয়ে নেবে, যে একটা লাইলিন পার্ট এটা ভেতরে এখানে হুক হুক লাগবে, হুকের লাগানোর জন্য একটু মোটা হওয়া দরকার, সেই কারণে দেখো ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, এটা ঠিক লাইলিন পার্টের উপরেই আমি এটা বসিয়ে নিয়েছি। এবার যখন পাল্টি করবো ভেতরে ঢুকে যাবে, এবার যতটা পর্যন্ত এটা চাপ সেলাই আনতে পারবে ততটাই চাপ সেলাই নিয়ে আসবে, তাহলে পাল্টি করতে সুবিধা হবে। দুদিকে এক সেম ভাবে আমি করলাম। দেখো এখানে হুকের যেহেতু হুক লাগবে একটু মোটা দরকার, ওই জন্য যেটা আমি ওপর থেকে লাইন পার্টের উপর থেকে বসালাম, দেখো এইটা ভেতরে ঢুকে গেল, এভাবে সেলাই করেছি, ভেতরে ঢুকে গেল। কিভাবে সেলাই করেছি তোমরা ভালো করে দেখেছো, আর ভালো করে লক্ষ্য করো কিভাবে করছি, খুব ইজি এইটা।
দেখো এবার দুটো পার্ট আমি সেলাই করে জয়েন করব না, দুটো পার্ট ওপেন রাখবো। কেন, এই যে সামনের পার্ট পেছন পার্টের এই কিভাবে আমি জয়েন করছি দেখো, সেলাই এর শোল্ডারটা ঢুকিয়ে নিতে হবে। দুটো পার্ট জয়েন করলে যাতে জয়েন্ট অংশ দেখা না যায়, এইভাবে জয়েন করতে হবে। এইভাবে সেলাই করলে এইভাবে জয়েন করতে হবে। দেখো ভালো করে দেখো, এই যে সামনের পার্ট নিলাম ওটা খুলে এইভাবে ফ্ল্যাট করে রেখেছি, লাইলিন পার্টের ওপরে এটা ওটা দেখো, এটা কিন্তু লাইলিন পার্টের উপরে বসবে না, এটা কাপড়ের উপরে বসবে। এই মুখটা দেখো, এই যে দেখছো এই পার্টটা, এই পার্টে ভালো করে দেখো, ওদিকে লাইলিন পার্টের উপরে আমি কিন্তু বসালাম না। দেখো এই যে আমি ভালো করে দেখাচ্ছি, দেখো কিভাবে জয়েন করবে। এই যে খুলে নিলাম, ওইভাবে ছিল, সোজা করে ছিল, খুলে নিলাম, ঠিক কাপড়ের উপরে আমি লাগাচ্ছি। এটা ভালো করে দেখো, একদম ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আমি। ঠিক লাইলিন পার্ট খোলা আছে, এটা কাপড়, এই পার্টটা সামনের পার্টটা ঠিক কাপড়ের যে অংশ আছে কাপড়ের অংশ আর সেলাইয়ের মাঝখানে আমি এটা দিয়ে, দেখো এইভাবে দিয়েছি, দিয়ে এবার এটার উপরে পাল্টি করে নিলাম। নিয়ে এবার যতটা তোমরা শোল্ডার সেলাই করবে ততটা অন্তত এখানে 6 সুতো সামনের দিকে তোমাদের সেলাই করতে হবে। কেন, ডিপ পিট আছে, সেই কারণে সামনের দিকে 6 সুতো ঝুঁকিয়ে সেলাই করতে হবে, না হলে শোল্ডার কাঁধ থেকে খুলে যাবে। দেখো সেলাইটা ঢুকে গেল ভেতরে। আবার সেম ভাবে এটাকেও ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে যে আমি কাপড় একটা লাইনিং পার্ট জয়েন করেছিলাম ভেতরে ঢুকে গেল, সেটাকে সেলাই করার জন্য একটু একটা দূর থেকে একটা সেলাই মেরে বসিয়ে নিলাম। এবার এই যে পাইপটা জয়েন্ট হয়ে গেছে, এটা চাপ সেলাই দিয়ে নিলাম। এটা চাপ সেলাই দিয়ে সামনের দিকটা, এটা পিছনের যে অংশটা এটাকে আমি বসিয়ে নিলাম। এবার একদিকের লেসটা আমি বসিয়ে নিচ্ছি, তারপরে ওদিকেরটা জয়েন করে একবারে আমি ওদিকেরটা দেখাবো। দেখো এইভাবে যে পার্টটা আমি বসাচ্ছিলাম সেই পার্টটা এর ওপর থেকে এবার বসাচ্ছি। দেখো এর উপরে একটু তুলে দিয়ে আমি এটা সেলাই মেরে বসিয়ে দিলাম। সেম ভাবে আবার দুদিক দিয়েই সেলাই করবে, পাড়ের দুদিক দিয়ে সেলাই যাবে, তাহলে পাড়টা ভালো সুন্দর হয়ে চেপে বসে থাকবে। এরকম সরু সরু পাড়ের উপরে দুদিকেই তোমরা সেলাই করবে। কিছু কিছু পাড় আছে একটা সেলাই মারলে হয়ে যায়, কিন্তু এই পাড়গুলোতে দুদিকে সেলাই না মারলে সুন্দর হয়ে বসবে না, উঁচু হয়ে থাকবে। দেখো একদিকে শোল্ডার আমি জয়েন করে নিচ্ছি, সেম ভাবে আরো একদিকেরটা দেখাবো আমি। এটা নিচের পার্ট রেডি করে নিচ্ছি আমি, যে 4 সাইড দিয়ে ওপেন ছিল সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। লাইনিং পার্ট আর কাপড়টা তো আলাদা ছিল, এবার আমি পুরো ফিনিশিং দিয়ে নিলাম, দুটো পার্ট জয়েন করে নিলাম। একদিকের পার্ট ফিনিশিং হলো, এবার আরেক দিকের পার্টটা সেম ভাবে সেম পদ্ধতিতে আমি এদিকের পার্টটা জয়েন করব। দেখো এই যে খোলা আছে, এই দেখো লাইনিং পার্ট, আর এদিকে কাপড়ের উপরটা ঠিক আমি এটা রাখলাম সেলাইয়ের অংশে মিলিয়ে। দেখো এই যে মুখে সেলাইয়ের মুখ পর্যন্ত এইভাবে রাখলাম, এখানে সেলাই করে তোমরা এটা চাপ সেলাই দিয়ে নেবে। এরপরে দেখো লাইলিন পার্টটাকে ওর উপরে পাল্টি করব। এই যে লাইলিন পার্টটাকে ওর উপরে পাল্টি করে দিলাম। এবার সেলাই মেরে ফিনিশিং দিয়ে নিচ্ছি। সব ডবল ডবল সেলাই দিয়ে নেবে, শোল্ডার খুলে গেলে জয়েন করা সম্ভব হবে না পরে। দেখো পাল্টি করলেই ভেতরে ঢুকে গেল, ঘুরে গেল। এবার চাপ সেলাই দিয়ে নিয়ে একটা সরু করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো ধার ধরে একটা চাপ সেলাই দিয়ে নেবে, এইভাবে যেভাবে আমি দিচ্ছি চাপ সেলাই দিয়ে নিলাম। এবার চারদিকটা ওইটা যেভাবে বসিয়ে নিলাম, লাইলিন পার্ট আর কাপড়টা আলাদা ছিল। এবার দুটো পার্ট আমি লাইলিন পার্ট আর কাপড়টা একসাথে অ্যাটাচ করে নিলাম। নিচের এই যে ফিনিশিং দেওয়ার জন্য এই পট্টিটাকে আমি লাগিয়ে নিচ্ছি, হেম পট্টি। বসানোর পরে দুটো পার্ট অবশ্যই জয়েন করার আগে দুটো পার্ট ভালো করে দেখে নেবে, তারপরে দুটো পার্টে চাপ সেলাই মারবে। তার আগে এদিকে যে
পার্টটা বসানো বাকি ছিল। এবার এই দিকের পার্টটা আমি বসিয়ে নিচ্ছি সেম ভাবে ওইদিকে যেভাবে বসিয়েছি এদিকে আমি বসিয়ে নিচ্ছি। এরকম কেটে নিয়ে এটা মুড়ে নিয়ে সামনের দিকে ফিনিশিং দিয়ে নেবে। আবার ঘুরিয়ে দূর থেকে আরো একটা সেলাই মেরে যাবে। সব পাড়ের ক্ষেত্রে যেভাবে সেলাই করলাম এটাও সেম ভাবে সেইভাবেই সেলাই হচ্ছে। দেখো পাড় লাগানো আমার কমপ্লিট। দেখো নিচে পরিটা এদিকেও একটা লাগিয়ে নিলাম আমি। দিয়ে দুদিকেরটা ভালো করে দেখে নেবে, এইভাবে ভাঁজ করে দেখে নেবে যে তোমাদের দুটো পার্ট সেম হলো কিনা, আপ ডাউন হয়েছে কিনা। এইভাবে ভাঁজ করে যেভাবে ফিনিশিং হবে সেইভাবে ফিনিশিং ভাঁজ করে তোমরা একটার উপরে একটা পিন সেট করে তোমরা এইভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে দুটো পার্ট দেখে নেবে যে উপরে এই দুটো সেম হলো কিনা, আপ ডাউন আছে কিনা। আপ ডাউন থাকলে সেলাই করে সেম করে নেবে। দেখো ঠিক আছে। এবার চাপ সেলাই দিয়ে নেবে। চাপ সেলাই দিয়ে নিয়ে পুরো কমপ্লিট সেলাই দিয়ে নেবে। এগুলো তোমরা হাতে হেম করতে পারো। হাতে হেম করলে ফিনিশিং ভালো হয়। আমি তোমাদের দেখানোর জন্য এটা সেলাই করে দিচ্ছি। দেখো এদিকের পার্টটাও আমি চাপ সেলাই দিয়ে নিয়ে দুদিকের পার্টে চাপ সেলাই দিয়ে নিয়ে কমপ্লিট করে নিলাম। এইভাবে কমপ্লিট করে নেবে। দেখো আমার রেডি করে নিয়েছি দুদিকের পার্ট। এবার এটা স্লিভলেস হবে। দুটো পার্ট এইভাবে ধরে নেবে, উপরে বাড়তি আছে কিনা দেখে নেবে। যদি কেন স্লিভলেস হবে, এখানে বাড়তি হলে আপ ডাউন হবে। এখানে হেম পট্টি লাগাবো, বগলে যেহেতু হাতা জয়েন্ট হবে না পট্টি লাগবে। দেখো কিভাবে আমি পট্টিটা লাগাবো। একটা 1.5 ইঞ্চি 2 সুতো তোমরা যে চওড়া আমরা লাইলিন পার্ট কাটি, ট্যারচা পট্টি কাটি, সেই ট্যারচা পট্টি আমি কেটে নিয়েছি। এই যে পট্টি আমি টেরচা পট্টি কেটে নিয়েছি। এবার টেরচা পট্টি টেরচা টেরচা তোমরা জয়েন করে নেবে। এইভাবে তোমরা জয়েন করে নেবে। এইভাবে কোনাকুনি জয়েন করবে। দেখো এই টেরচা পট্টি এইভাবে কোনাকুনি জয়েন্ট হয়। এইভাবে কোনাকুনি জয়েন করে নিলাম। এবার এটা ভাঁজ করে নেব, ডবল ভাঁজ করে নেব। ডবল ভাঁজ করে নিয়ে একবারে হাতায় লাগিয়ে নেব, তাহলে পট্টি কমপ্লিট হয়ে যাবে ওপরে সেলাই করলে। দেখো এইভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে সরু করে ধার ধরে তোমরা সেলাই করে নেবে। নিয়ে একটা চাপ সেলাই মেরে পাল্টি করে নেবে, নিলে ফিনিশিং হয়ে যাবে। দেখো সেলাইটা কিভাবে করছি। লাইনিং পার্টটাকে ডবল ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিলাম। এবার সেম ভাবে ওদিকেটাও করে নেব। সেম ভাবে এদিকের হাত আর পটিটাও আমি জয়েন করে নিচ্ছি। যেহেতু স্লিভলেস হবে, স্লিভলেসের পটিটাকে আমি জয়েন করছি। দেখো লাইনিং পার্টটাকে ডবল ভাঁজ করে নিয়ে একবারে ফিনিশিং করে নিচ্ছি। দেখো করে নিয়ে সরু করে ধার ধরে সেলাই দিয়ে নেবে। খুব চড়া করে সেলাই করবে না, সেলাইটা খুব ধার ধরে সেলাই করবে।
দেখো রেডি হয়ে গেছে। এবার একটা চাপ সেলাই, দুদিকেই চাপ সেলাই মেরে নেবো এটার উপর থেকে, তাহলে ঘোরাতে সুবিধা হবে। দেখো চাপ সেলাই দিয়ে নিচ্ছি, লাইলিনের উপর থেকে যে পট্টিটা লাগিয়েছি সেই পট্টির উপর থেকে চাপ সেলাইটা মারছি। দুদিকে সেম ভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। কোনো এখানে কার্ড লাগাবে না, এখানে কার্ড লাগালে গন্ডগোল হবে, ফিনিশিং ভালো হবে না। এখানে কার্ড লাগাবে না, সরু করে শুধু সেলাই করে নিয়ে আর এইভাবে করে নেবে যেভাবে আমি করছি। সব গোলের মধ্যে কার্ড লাগাতে হয়, কিন্তু হাতার এখানে সরু করে যেহেতু সেলাই হচ্ছে এখানে কার্ড লাগানোর দরকার নেই, তাহলে এই যে পাল্টি করছে তখন ফিনিশিং বাজে হয়ে যাবে। দেখো পাল্টি করে এবার সেলাইটা মেরে ফিনিশিং করে দিচ্ছি। যেহেতু ডবল আমি ভাঁজ করে নিয়ে করলাম, ওই কারণে আমার আর মুড়ে ভাঁজ করতে হলো না, একবারে ভাঁজ করে নিলাম, ওটা মোড়াই আছে। ফিনিশিং কমপ্লিট হলো, দেখতেও ভালো হলো। দেখো সেলাই আমি মেরে নিলাম দুদিকে। এবার আমি দুদিকের পার্টটা জয়েন করে দেবো। অবশ্যই মাপযোগ করে নেবে, তোমাদের যতটা করে বাড়তি রেখেছিলে, 2 ইঞ্চি করে আমরা বাড়তি রেখেছিলাম, 2 ইঞ্চি করে কাপড় মার্জিন ছেড়ে দিয়ে যেভাবে ছেড়েছিলাম সেইভাবে ছেড়ে তোমরা সেলাইটা করে নেবে। করে নিয়ে পাল্টি করে আবার মেপে নেবে, যদি কম বেশি হয় ঠিক করে নেবে। দেখো 2 ইঞ্চি আমি ওপরে, এরকম ডিপ পিট হলে বন্ধুরা অবশ্যই, যদি 32 সাইজ হয় এ 29 সাইজে করবে তোমরা, এই সরি 32 হলে তোমরা 30-এ করবে। কেন ডিপ পিট সামনের দিকে অনেকটা ইয়ে করে ঝুঁকে চলে আসে, সেই কারণে 30-এ ফিনিশিং করলে তোমাদের খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে। আর যদি ডিপ পিট না হয়, যা সাইজ আছে সেই সাইজেই তোমরা করবে। দেখো ফিনিশিং হয়ে গেল। অবশ্যই তোমরা যা সাইজ থাকবে সেই সাইজের থেকে একটু কমিয়ে করবে। যদি 32 সাইজ থাকে, তোমাদের 30-এ যদি করো তোমার ফিনিশিং আরো ভালো হবে ডিপ পিটের ক্ষেত্রে। কেন দুদিকে যখন পড়লে এই পিঠটাকে অনেকটা সামনের দিকে চলে যায়, সেই কারণেই একটু কম লাগে। আর যদি ডিপ পিট না হয় তাহলে তোমাদের যা সাইজ আছে সেই সাইজেই করবে। দেখো ধার ধরে আরো একটা আমার মাপযোগ সব ঠিক আছে দেখে নিলাম। মাপযোগ আমার মৌরা হচ্ছে 14, আমার 14 মৌরাই আছে। দেখো ফিনিশিং হয়ে গেল। ধার ধরে একটা আমি সেলাই মেরে নিলাম। এগুলোকে তো পাল্টি করবে না, মোটা হয়ে যাবে, বগলের নিচে কাপড়ের জড়ো আর মোটা হয়ে যাবে খুব। সেই কারণে তোমরা ওটাকে ভাঁজ করবে না, যেভাবে আমি সেলাই করে দিলাম ওটাই করবে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।